আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 10টি সহজ জিকিরের আমল করুন, বিনিময়ে জীবনের গুনাহখাতা মাফ হবে, আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। কাল কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, এই গুরুত্বপূর্ণ 10টি জিকিরের আমল সম্পর্কে জানার আগে চলুন আমরা প্রথমে জেনে নেই জিকিরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তারপরই ধারাবাহিকভাবে 10টি গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত 41-42। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফলতা অর্জন করো। সূরা আনফাল আয়াত 45। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, যারা ঈমানদার তারা এমন যে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। সূরা আনফাল আয়াত 2। দর্শক, জিকিরের বিভিন্ন ফজিলতার কথা হাদিসে বলা হয়েছে। সেই সকল ফজিলত থেকে 10টি গুরুত্বপূর্ণ ফজিলতের কথা এই ভিডিওতে তুলে ধরা হলো। 1 নম্বর, জিকির অন্তরের মরিচা দূর করে। শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায়। জিকিরের মাধ্যমে হৃদয়ের এই মরিচা দূর হয়ে যায়। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। হাদিসটি আত-তারগীব ও তারহিবে বর্ণিত হয়েছে। জিকিরের 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা জিকিরকারীকে স্মরণ করেন এবং প্রতিদান দেন। যে ব্যক্তি আল্লাহর জিকির করে মহান আল্লাহ তাআলা তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদান দান করেন। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার সঙ্গে এমন ব্যবহার করি যেমন সে আমার প্রতি ধারণা রাখে। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 2675। 3 নম্বর, জিকিরবিহীন থাকা মৃত্যু সমতুল্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার প্রভুর জিকির করে এবং যে ব্যক্তি তার প্রভুর জিকির করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো। অর্থাৎ যে আল্লাহর জিকির করে সে জীবিত আর যে আল্লাহর জিকির করে না সে মৃত। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 6407। 4 নম্বর, জিকিরকারী কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিবেন। তাদের মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে, অর্থাৎ আল্লাহর জিকির করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। 5 নম্বর, জিকিরকারীকে আল্লাহর রহমত
ঢেকে নেই। এ প্রসঙ্গে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করে অর্থাৎ আল্লাহর জিকির করে তখন ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন। আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেই এবং তাদের ওপর সাকিনা অর্থাৎ ঐশী প্রশান্তি নেমে আসে। আর আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতাদের সামনে তাদের আলোচনা করেন। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 700। জিকিরের 6 নম্বর ফজিলত হলো জিকির পরকালে মুক্তির অন্যতম উপায়। অর্থাৎ যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, পরকালে তাদের জন্য মুক্তি মিলবে। এ প্রসঙ্গে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরের চেয়ে আযাব থেকে বেশি নাজাত দানকারী আর কোনো আমল নেই। হাদিসটি মাজমাউ জাওয়ায়েদে বর্ণিত হয়েছে। 7 নম্বর, জিকিরের দ্বারা গুনাহ মাফ হয়। এ প্রসঙ্গে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্র হই এবং আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হই, তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করেন, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহকে নেকিতে পরিণত করা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসটি শুআবুল ঈমানে বর্ণিত হয়েছে। 8 নম্বর, জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সব আমলের চেয়ে শ্রেষ্ঠ, তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদা আরও বৃদ্ধিকারী, আল্লাহর রাস্তায় সোনারূপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া এবং শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকে উত্তম। তখন সাহাবারা বললেন, অবশ্যই বলুন। তারপর নবীজি বললেন, তা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 3375। 9 নম্বর, জিকিরকারীর সঙ্গে আল্লাহর রহমত থাকে। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে ততক্ষণ আমি তার সঙ্গে থাকি, অর্থাৎ আল্লাহর রহমত তার সঙ্গে থাকেন। হাদিসটি মুসনাদ আহমদ থেকে নেওয়া হয়েছে। 10 নম্বর, জিকির না করার জন্য আফসোস থাকবে। দুনিয়াতে যে সময় জিকির ছাড়া অতিবাহিত হই সে সময়ের জন্য পরকালে আফসোস করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীরা দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না, শুধুমাত্র ওই সময়ের জন্য আফসোস করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত হয়েছে। হাদিসটি শুআবুল ঈমানে বর্ণিত হয়েছে। দর্শক, এখন আসুন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 10টি সহজ জিকির এবং সেগুলোর ফজিলত ও পুরস্কার সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর, সুবহানাল্লাহর জিকির। দর্শক, হাদিসে রয়েছে প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহ পড়লে আমল নামায় 1000 নেকি লেখা হবে এবং আমল নামা থেকে 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। 2 নম্বর জিকির, আলহামদুলিল্লাহ। হাদিসে রয়েছে, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেই এবং তা সর্বোত্তম দোয়া। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। 3 নম্বর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে রয়েছে, হাদিসটি তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। 4 নম্বর, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হাদিসে রয়েছে, এই কালিমাগুলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার কাছে অধিক প্রিয়।
সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। 5 নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে রয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। 6 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। 7 নম্বর সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। হাদিসে রয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। 8 নম্বর জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের অন্যতম গুপ্তধন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। 9 নম্বর জুল জালালি ওয়াল ইকরাম অথবা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দর্শক, জুল জালালি ওয়াল ইকরাম হচ্ছে মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। এই জিকিরের ফজিলত প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে। দর্শক, আজকের সর্বশেষ অর্থাৎ 10 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারও পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরের ফজিলত প্রসঙ্গে নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই জিকিরটি পড়বে, সে ব্যক্তি 10টি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব লাভ করবে। তার আমলনামায় 100টি নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে 100টি গুনাহ মুছে ফেলা হবে। আর সে ব্যক্তি সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র ওই ব্যক্তি ছাড়া যে তার থেকে বেশি নেক আমল করেছে। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 6040। দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 10টি সহজ জিকিরের আমল, যেই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, যেই আমলের বিনিময়ে কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, ফলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকিরগুলো প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।